দেখো আমাদের আজকে আলোচনার বিষয় কি ডিগ্রি। ঠিক আছে, আর ডিগ্রির আগে আমরা প্রথমে জানবো কি অ্যাডজেক্টিভ পরিবর্তন। পুরো ডিগ্রি তোমরা পারো বা পারবে, সহজ নিয়ম কিন্তু। কিন্তু দেখা যায় অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে আমরা যদি না পারি তাহলে ওখানে মার্ক পাবে কত? 0 মার্ক। আর এইটুকু তোমরা বুঝতে যদি পারো তাহলে পড়তে হবে না। চারটা দ্বারা আমাদের সব কিছু তোমরা লিখতে পারবে। আর আগে তো অ্যাডজেক্টিভ পরিবর্তন তোমরা মুখস্থ করছো, মুখস্থ করনি। হাবি থাকলে কি হয়, গ্রুপ থাকলে কি হয়, গেট থাকলে কি হয়, এগুলো পাইটুকা আমরা কি করেছি, মুখস্থ করেছি। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। একটা বুঝলে 100টা ব্যাপার। আমি বলতে দেখো অ্যাডজেক্টিভের এখানে লেখা আছে কি আমাদের ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। একটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এগুলো কিভাবে পরিবর্তন করতে হয় আমরা এখন জানবো। দেখো অ্যাডজেক্টিভে কি লেখা আছে? শব্দ একবার উচ্চারণ হলে, যে শব্দ অ্যাডজেক্টিভ লেখা থাকবে ওই শব্দটা যদি একবার উচ্চারণ হয় তাহলে আমাদের ওখানে কি করতে হবে? কম্পারেটিভ করার সময় ওই শব্দের সাথে ইয়ার যুক্ত করতে হবে। এমন দেখো এখানে পজিটিভে কি আছে? গ্রেট আছে না? গ্রেট কিন্তু একবার আছে, উচ্চারণ হচ্ছে কি একবার। এই জন্য আমরা কম্পারেটিভ করার সময় শুধুমাত্র ইয়ার যুক্ত করলাম। আর সুপারলেটিভ ক্ষেত্রে দেখো আমরা শব্দের সাথে কি যুক্ত হবে? এসটি বা ইএসটি যুক্ত হবে। যেমন গ্রেট আছে, এর সাথে কি যুক্ত করলাম? ইএসটি। ওকে, শব্দ যদি একের অধিক বার উচ্চারণ, যেগুলো শব্দ একবার না, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে। যেমন দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট 3 বার হচ্ছে, বিউটিফুল 3 বার হচ্ছে। ঠিক আছে, এই যে এগুলো আমরা অন্য ভাষায় বলি কি সিলেবল, মনে রাখো সিলেবল, ট্রাইসিলেবল, ডাইসিলেবল বলে না। এগুলো তো বাচ্চা না, আর ওর বুঝাতে তোমরা বাচ্চা ছোট অদম বুঝতে পারবে না। এই জন্য আমরা সহজ ভাবে তোমাদের বুঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, উচ্চারণ যদি হয় তাহলে এখানে কোম্পানি যদি করি তাহলে ওই শব্দটা থাকবে, যেটা ওই শব্দের আগে কি হবে? মূল হবে। যেমন মূল শব্দ বসে, মূল শব্দ বসে, মূল তারপর যে শব্দটা থাকবে শব্দ বসাতে হবে। সুপারলেটিভ করতে মূল তারপর কি বসবে? শব্দ বসবে। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল উচ্চারণ করা হচ্ছে 3 বার। এই জন্য যদি বড় কোম্পানি করো তাহলে আমরা কি মূল বিউটিফুল, সুপারলেটিভ করতে কি হবে? মোস্ট বিউটিফুল। এবার চলে আসো শব্দ প্লাস শেষে ওয়াই থাকলে, একটা শব্দ আছে, একটা শব্দ দেওয়া আছে, শেষে কি আছে? ওয়াই আছে। তাহলে ওয়াই থাকলে আমরা কোম্পানি করার সময় কি করব? শব্দের শেষে ওয়াই উঠে, শব্দের শেষে যে ওয়াই থাকে সেই ওয়াইটা উঠে যাবে, উঠে আইআর যুক্ত করব। তারপরে সুপারলেটিভ করতে শব্দের শেষে ওয়াই উঠে আইএসটি যুক্ত হবে। যেমন দেখো এখানে কি আছে? হ্যাপি আছে না? কোম্পারেটিভ করতে হবে, হ্যাপির সাথে কি আছে? ওয়াই আছে না? আর কোম্পারেটিভ করতে ওয়াইটা তুলে আমরা কি করলাম? আইআর যুক্ত করলাম। তারপর সুপারলেটিভ, হ্যাপি আছে, এখন সুপারলেটিভ করতে বলতেছে। এই সুপারলেটিভ কি করলাম বাবা? দেখো এই ওয়াই আছে না? ওয়াই, এই ওয়াইটা আমরা কি দিলাম? তুলে দিলাম। তুলে দেওয়ার পর এই ওয়াইয়ের সাথে আমরা কি হবে? আইএসটি যুক্ত করলাম। ওকে, কোন প্রশ্ন আছে? ওকে, শব্দের মাঝখানে একটা শব্দ থাকে, সে মাঝখানে যদি ভয়েল থাকে, ভয়েল থাকার পর যদি পরে কি থাকে? কনসোনান্ট। কনসোনান্ট মানে শব্দ শেষে থাকে, কনসোনান্ট যদি থাকে, ভার্ব থাকতে হবে কি? সিঙ্গেল ভয়েল। দেখো এই যে বিগ লিখলাম, গ্রেটও লিখলাম, তাই না? এখানে কিন্তু কনসোনান্ট আছে, এখানে কনসোনান্ট আছে, কিন্তু এই কনসোনান্ট পর এটা একটা সিঙ্গেল ভয়েল আছে, কিন্তু এই কনসোনান্ট পর এখানে আছে ডবল ভয়েল আছে, তাই না? তাহলে এটা নিয়মন করবে না, এটা করবে। দেখো বিগ আছে, শব্দ প্লাস কনসোনান্ট একই আর একটি বসে, সহজ বুদ্ধি। মানে একটা কনসোনান্ট দেওয়া থাকবে, তোমার ওই কনসোনান্টটি একই, মানে ওই কনসোনান্টটি আবার একটা বসাতে হবে, বসানোর পর তার সাথে ইয়ার যুক্ত করতে হবে। সুপারলেটিভ করতে শব্দ প্লাস কনসোনান্ট একই আর একটি বসে, মানে ওই কনসোনান্টটি কি আর একটা বসবে, বসার পর ইএসটি যুক্ত হবে। বোঝা গেছে বাবা? যেমন দেখো আমি যদি বলি বিগ, এখানে লেখা আছে কি? বিগ। কোম্পারেটিভ, যে পজিটিভ কোম্পারেটিভ করতে বলি এই যেটা কনসোনান্ট আছে তাহলে এই কনসোনান্টটা আবার একবার দিতে হবে। ঠিক আছে, তার সাথে ইয়ার যুক্ত করবে। এরপর লক্ষ্য রাখো বাবা, এরপর লক্ষ্য রাখো বিগ, তারপর আবার কনসোনান্ট আবার দিলাম, একটা ছিল আরেকটা দিলাম না, দুটো হলো না, তার সাথে কি করব? ইএসটি যুক্ত করব, উত্তর ওকে। তারপর লক্ষ্য রাখো এই যে আমাদের এইটুকু আমরা জানলাম ওকে। এরপর দেখো ইজি প্রসেস মানে সহজ পদ্ধতি, কোন আলাদা আলাদা ভাবে থাকে, রুলসের সাথে কোনো মিল নেই, এরকম থাকতে পারে। যেমন ইল, ব্যাড,
আসলে যেগুলো হবে দেখবে একটু সুন্দরভাবে লেখা আছে তাই না এগুলো দেখতে কোন কোন কিছু আসলে এইরকম ব্যবহার করতে আমাদের হবে আর এটা যদি মুখস্থ করো বাপের বেটা নাই যে তোমার একজন ডিগ্রি একজন পরিবর্তন করা ভুল হবে এই জন্য তোমরা এটা ভালোভাবে একটু কভার করবা ঠিক আছে আর কেউ যদি বুঝতে না পারো আমাকে জানাবে ওকে